ওই যে চলে গেল রেলের গাড়ি, দুঃখে মরি, বান্ধবী আজও না আসিল বাড়ি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এই ভিডিওটা একটুখানি পুরানো, তারপরেও আসলে মানুষ বলে না, গ্রামের ভাষায় মুরব্বীরা বলতো যে পুরান চালে ভাতে বাড়ে, এরকমই। এমন এমন কথা আছে, এমন এমন স্মৃতি আছে যেগুলো মানে অনেক পুরানো হইলেও ভোলা যায় না বা ভোলার মতো না। অনেক পুরাতন কথা, অনেক পুরাতন স্মৃতি আপনাকে দেখবেন একটু পরপরই সেগুলো নাড়া দিবে, আপনাকে কষ্ট দিবে, এরকমই আর কি। ছোটোবেলায় একদম ছোট থাকতে গান শুনতাম। এখন আমি যে গানের এক লাইন বললাম, সেই গানটা শুনতাম। তবে আসলে তখন জানতাম না বা বুঝতাম না যে গানের অর্থ কী বা গানের কথা কী। এখন যেহেতু আমি অনেক বড় হয়েছি, সব কিছু বোঝার মতো বয়স আল্লাহ তাআলা আমাকে দিছে। তবে এখন শীতের সকাল, তাই না? কি সুন্দর, একদম সবুজ সবুজ, কুয়াশা একটু একটু, অনেক সুন্দর। তবে একটা কথা সবসময় আপনারা মনে রাখবেন, জীবনে যাকে বেশি ভালোবাসবেন সে আপনাকে বেশি বেশি কষ্ট দেবে। আর এই দেখেন, বাংলায় বলে সর্ষে ফুল, কি সুন্দর, একদম হলুদ। আর এটা ট্রেনের ভিতরের ইয়াটা, সিটগুলো অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছে বিমানে আছি, এরকম মনে হচ্ছে যে প্লেনের ভিতরে আছি। যাই হোক, যা বলতে গেলাম যে আপনার জীবনে যাকে বেশি ভালোবাসবেন সে আপনাকে বেশি কষ্ট দিবে, তাকে আপনি চাইলেও ভুলতে পারবেন না। এমন এমন কথা আছে, এমন এমন পুরাতন স্মৃতি আছে যেগুলো ভোলা যায় না। এই তো, আসলে সত্যি কথা, আমি যাকে বেশি ভালোবাসি মন থেকে, হয়তো সে আমাকে ছেড়ে যায়। আর না হলে আমার আসলে সম্পর্কটা বেশি দিন টিকে না। যেমন বন্ধু বলেন, বান্ধবী বলেন। আমি জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার আব্বুকে, আমার বাবাকে। সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। তারপরে মা, সেও চলে গেছে। আর বন্ধু বান্ধবের কথা কি বলবো, তারা যখন আমার জীবনে আসে, বান্ধবীরা অনেক গভীর ভালোবাসা নিয়ে, আবার যখন চলে যায় একদম নীরবে চলে যায়, কোনো কিছু বলেও না যে আমার অপরাধটা। সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমার একটা ভাই ছিল, সেও অনেক দিন আগে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। সে আসলে আমার বড় ছিল, তার জন্য আমার অনেক কষ্ট লাগে, তার কথা আমার অনেক মনে পড়ে। বিশেষ করে আমি আমার মা বাবার কথা চাই একটু ভুলে থাকতে। আর যখন মানুষ আমাকে একটু কষ্ট দেয়, দুঃখ দেয়, তখন আমার প্রচুর আমার মা বাবার কথা মনে পড়ে। এই জন্যই আমার ভালো লাগে না, আপনাদের সাথে আমি অনেক কথাই শেয়ার করি। আসলে আমার আপনজন বলতে দুনিয়াতে কেউই নেই। আমি আপনাদেরকে মনে করি যে আপনারা আমার আপনজন, তাই আপনাদের সাথে শেয়ার করি আমার কথাগুলো। তবে প্লিজ, কারো যদি আমার ভিডিও ভালো না লাগে, আমার কথা ভালো না লাগে, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন না। আর যদি ভালো না লাগে, সেটা ধাক্কা দিয়ে উপরে দিয়ে দিবেন, দেখার প্রয়োজন নেই। তবে দেখার পরে আমার দুর্বল নিয়ে কেউ হাস্যকর মনে করবেন না, কেউ হাসবেন না। প্রত্যেকটা মানুষের জীবনেই একটা না একটা কষ্টর জায়গাটা থাকে। আমরা তো সবাই দিন শেষে মানুষ। আর প্রত্যেকটা মানুষেরই একটা না একটা জীবনের ইয়ে থাকে, দুর্বল থাকে। আমারও সেরকম আছে। সব কথাই তো সবারই বলা যায় না, সব সময় বলা যায় না। যতটুকু বলার মতো প্রয়োজন ততটুকুই বলা যায়। যে যেখান থেকেই ভিডিওটা দেখতেছেন আমাকে কমেন্ট করবেন। আমি আবারও ট্রেনে বেড়াইতে যাব। আমার বাচ্চারা অনেক চাইতেছে তারা আবারও ট্রেনে যাবে। তবে তাড়াতাড়ি যাব আবার ট্রেনে ঘোরাঘুরি করার জন্য। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভালো ভালো কমেন্ট করে যাবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি জানি ভালো কিছু করতে পারি। আর আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা মা যেন, ওনারা যেন ব্যস্তবাসী হয়। আমিও সবার বাবা মার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দান করুন। আর যাদের বাবা মা আমার বাবা মার মতো কবরে চলে গেছে, আমার মতো এতিম হয়ে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতবাসী দান করুক, তারা জান্নাতবাসী হোক। এই আর কি, সবাই আমার জন্য দোয়া করবেন। ট্রেন চলে যাচ্ছে। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।